এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। লেবুর স্বাদ এবং গন্ধের কোনো তুলনা হয় না। খাবার পাতে হোক অথবা সারাদিনের শ্রান্তি ক্লান্তি দূর করার জন্য হোক, লেবুর ভূমিকা আমাদের জীবনে প্রচুর আছে। নজর দোষ কাটাতেও লেবুর ব্যবহার আছে। জ্যোতিষে কিন্তু লেবুর প্রচুর ব্যবহার আছে। জ্যোতিষশাস্ত্রে লেবুকে ব্যবহার করে নানা রকম টোটকা, নানা রকম জ্যোতিষ উপচার তৈরি করা হয়। তো লেবু দিয়ে কয়েকটি কাজ আছে, সে কাজগুলি করলে কিন্তু যিনি করবেন অনুশীলনকারী, তিনি ভালো ফল পাবেন। চাকরি ক্ষেত্রে সাহায্য করে, পড়াশোনায় সাহায্য করে এবং কালো নজর সরাতেও সাহায্য করে। তো লেবুর এই কয়েকটি উপায় করলে কিন্তু ভাগ্যের হাল অনেকেরই ফিরতে পারে। যাদের ভাগ্যে একটু সমস্যা চলছে, অর্থকরী সমস্যা, পড়াশোনার সমস্যা মানে শিক্ষা সমস্যা আর কি, বা পারিবারিক সমস্যা ভুগছেন, তারা কি করবেন? তারা করবেন একটি লেবু নিয়ে নিজের কপালে ঠেকিয়ে সেটিকে মাঝ বরাবর 2 টুকরো করে কেটে নিন। ডান দিকের টুকরোটি বাঁ দিকে এবং বাঁ দিকের টুকরোটি ডান দিকে আপনারা ছুঁড়ে দেবেন। এই কাজটা করার সময় খেয়াল থাকতে হবে যাতে আপনাকে কেউ না দেখে। একটু গোপনে করতে হবে, আপনাদের গোপনে করতে হবে। কপালে একটি গোটা লেবু, পরিষ্কার গোটা লেবু কপালে ছুঁয়ে 2 টুকরো করে কাটবেন। ডান দিকের টুকরোটি ফেলবেন বাঁ দিকে, বাঁয়ের টুকরোটি ফেলবেন ডান দিকে। উপায়টি সকল এর নজরের আড়ালে আপনারা করবেন এবং কিছুদিনের মধ্যে কিন্তু ভাগ্যে উন্নতি দেখা দেবে। প্রতি শনিবার এই উপায়টি করবেন, প্রতি শনিবার সকালবেলা এই উপায়টি করবেন। বাস্তুদোষ দূর করতে বাড়িতে লেবু গাছ থাকলে খুব ভালো হয়। বলা হয়েছে লেবু গাছ বাস্তুর দোষ কাটিয়ে দেয়। একটি লেবু নেবেন, বাড়ির চারদিকে 7 বার ঘোরাবেন, অর্থাৎ বাড়ির চারদিকে ধীরে ধীরে লেবুটিকে নিজের হাতে নিয়ে 7 বার ঘোরাবেন। পারলে শনিবার দিন সকালেই কাজটি করবেন। তারপর একটু দূরে চলে যাবেন, যেখানে মানুষজন কম যায়, একটু ফাঁকা রাস্তা বা জমি জমা দেখে সেই লেবুটি সেখানে নিয়ে যাবেন। 4টি টুকরো করবেন ছুরি দিয়ে, করে 4 দিকে ফেলে দেবেন। পিছনে তাকাবেন না। ফেলার পর হনহন করে হেঁটে বাড়ি ফিরে আসবেন। কিছু দিনের মধ্যে দেখবেন বাড়িতে কিন্তু একটা পজিটিভ ভাইব বা একটি ভালো দেখবেন লোকের মধ্যে কথা বলার একটা টেন্ডেন্সি দেখা দিয়েছে। বাড়ির লোকজন যদি অশান্তি করে, ঝগড়াঝাটি করে, দেখবেন সেটা কমেছে। সবাই ভালো ভালো কথাবার্তা বলছে। এই কাজটি প্রতি শনিবার করবেন 3 দিন, মানে 3 বার। প্রথম শনিবার, দ্বিতীয় শনিবার, তৃতীয় শনিবার, পরপর 3টি শনিবার এই কাজটি করবেন। কিন্তু কখনো ফেলে রাখবেন না, মানে একটি শনিবার করে পরে শনিবার করলেন না, আবার তারপরে শনিবার করলেন, সেটা করবেন না। টানা 3টি শনিবার এই কাজটি করবেন। এবং জমিটা খেয়াল করবেন, যে জমিতে বা যে স্থানে লেবুটা ফেলছেন সেটা যেন জনশূন্য হয়, অর্থাৎ লোকজন যেন লেবুটিকে চট করে মারিয়ে না যায়, সেটা খেয়াল রাখবেন। ফাঁকা জায়গায় কাজটা করবেন। নজর দোষ কাটাতে কি করবেন? যদি মনে হয় পরিবারের কারোর বা নিজের প্রতি কেউ নজর দিচ্ছে, আপনার সুখ সমৃদ্ধি সাফল্য সহ্য করতে কেউ পারছে না, হতেই পারে, কেউ করতেই পারে এরকম,
তখন কি করবেন, একটি লেবু নেবেন, যদি নিজের বা অন্য কারোর ওপর যে নজর দিচ্ছে, মনে করুন আপনার ওপর কেউ নজর দিলে আপনি নিজের ওপর করবেন কাউকে দিয়ে, আর আপনার পরিবারের ওপর যদি কেউ নজর দেয় তাহলে আপনি এই কাজটা তার ওপর করবেন। কি করবেন, একটি লেবু নেবেন, মাথা থেকে পা পর্যন্ত 7বার ঘুরিয়ে নেবেন, মাথা থেকে পা অবধি লেবুটি আস্তে করে টেনে 7বার ঘুরিয়ে নেবেন এবং ফাঁকা জায়গায় কোনো নির্জন স্থানে লেবুটিকে 4 টুকরো করে ফেলে দেবেন। ধীরে ধীরে কিন্তু সেই ব্যক্তি বা সেই মানুষের উপর থেকে নজর দোষ কেটে যাবে, তিনি ভালো হয়ে উঠবেন। চাকরি পাওয়ার জন্য যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করেও কোনো ফল পাচ্ছেন না, তারা 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটি লেবুকে 4 টুকরো করে ফেলুন। প্রয়োজন পড়লে এটি রাতের দিকেই করবেন, নির্জন যখন হবে রাস্তা তখনই করবেন। 4 টুকরো করবেন, যত জোর সম্ভব ছুঁড়ে দূরে ফেলে দিন, যত দূরে চান দূরে জোরে ছুঁড়ে দূরে ফেলে দিন। এতে কিন্তু আপনারা চাকরির আশা নতুন করে আপনাদের জীবনে জেগে উঠতে পারে, আপনারা চাকরির কল পেতে পারেন। বিভিন্ন জায়গা থেকে দেখবেন চাকরির জন্য ডাক আসছে, বা কোনো চেনাশোনা বন্ধুর মাধ্যমে চাকরিও আপনারা পেতে পারেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।